বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ 24-এ। সর্বশেষ যে খবর, এই মুহূর্তে নিয়ন্ত্রণ এসএসকেএম এর আগুন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ডিজি ফায়ার সঞ্জয় মুখার্জি। শুনবো কি বলছেন। ব্রিগেড কখনো মন্তব্য করে না, প্রাথমিকভাবে কিছু না প্রাথমিকভাবে আমরা মন্তব্য করি। কোথা থেকে আগুন লেগেছে, কিসে আগুন? আমরা শুনলাম কিভাবে আগুন লেগেছে, কোথা থেকে আগুন লেগেছে, এই বিষয়ে যদিও কোনো রকম মন্তব্য তারা করতে চাইলেন না। তবে শেষ যা খবর, আগুন নিয়ন্ত্রণে। আজ সকাল 11:15 নাগাদ আগুন লাগে। স্বাভাবিকভাবেই 6 তলায় ওই বিল্ডিং এ আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বর জুড়ে। আকাশে ঢেকে যায় কালো ধোঁয়া এবং হাসপাতাল চত্বর জুড়ে ছড়ায় আতঙ্ক। শেষ পর্যন্ত 16টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুড়ুমুড় করে সব দিদিরা হেল্প করলো, স্টাফরাও হেল্প করলো, সমস্ত স্টাফরা বললো যে চলো পেশেন্ট নিচে নামাতে হবে। এবার আমরা কিছু লিফটে নেমেছি, কিছু সিঁড়ি দিয়ে নেমেছি ধরে ধরে। অনেক পাবলিকও ছিল, তারা অনেক সহযোগিতা করেছে আমাদের। 12টার পর থেকে মোটামুটি পেশেন্ট কতজন আপনার বিল্ডিং থেকে? আমার বিল্ডিং থেকে আমি তো টোটাল বলতে পারবো না, অ্যাপ্রক্সিমেট আমরা বলতে পারবো না। আচ্ছা, তাদের কি এখন মানে রিঅ্যারেঞ্জ করার কোনো ব্যবস্থা হচ্ছে, মানে ফিরিয়ে নিয়ে যাওয়া বা? হ্যাঁ, এখনো তো স্টাফ এখানে আছে তো, না এখনো তো নেইনি আমরা। এখন আপনি এক কাজ করুন না, আপনি স্টাফের সাথে একটু কথা বলুন। আমি তো এখানে প্রাইভেট মানে অনুব্রতী স্টাফ। আমার নাম রেখা রায়। আমরা শুনলাম যেরকম জানালেন যে ঘটনার পরেই তৎপরতার সাথে হাত লাগান উদ্ধার কাজে সবাই, হাসপাতাল কর্মী থেকে শুরু করে চিকিৎসকেরা, রোগীর পরিজনরা সকলেই কিন্তু তৎপরতার সাথে হাত লাগান সেখান থেকে সকলকে উদ্ধার করার জন্য। এর আগে আমরা বহুবার দেখেছি এসএসকেএম এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এত বড় ঘটনা এর আগে ঘটেনি। এসেছে এখানে, এসে দেখছে আগুন জ্বলছে। আমি নিউ মার্কেটে দোকানে চাকরি করি, ফোন করলে আমি এসেছি, এসে দেখছি ওরা নাবিয়েছে একে। উনি আইসিইউতে ছিলেন, হার্ট অপারেশন হয়েছে। হ্যাঁ, শুক্রবারে হয়েছে। হ্যাঁ, উনি ভর্তি হয়েছে তাও 1.5 মাস 2 মাস হলো ভর্তি হয়েছে। প্রীতি বিশ্বাস, আমাদের এই হালদারপাড়া, হাঁসখালিপোল হালদারপাড়া। না নদিয়া না, এই তো হাওড়া। আগুন লাগার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এসএসকেএম হাসপাতাল চত্বরে। হুড়োহুড়ি পড়ে যায় রোগী থেকে চিকিৎসক সকলের মধ্যেই। দ্রুত খালি করে দেওয়া হয় রোনাল্ড ক্রস বিল্ডিং। এত বড় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যেকে। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী এবং রোগীর পরিজনেরা সবাই মিলে হাত লাগায় উদ্ধার কাজে। প্রথমে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন গিয়ে পৌঁছয় এবং দমকল কর্মীরাও তৎপরতার সাথে হাত লাগান উদ্ধার কাজে, আগুন নেভানোর কাজে। শেষ পর্যন্ত 16টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন তো আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলে করার চেষ্টা করছেন। হ্যাঁ, মানে আপনাদের প্যানিক হওয়ার কিছু নেই, সেটাই বলবো, ঘাবড়াবার কিছু নেই। ইট উইল বি আন্ডার কন্ট্রোল আই থিঙ্ক। গোটা ঘটনার পর কতটা আতঙ্ক ছড়িয়েছে? না, আতঙ্ক এখনো সরাবার সেরকম ভয় কিছু নেই, আশা করছি ঠিক হয়ে যাবে। এটা ঠিক কোথায় আগুন লেগেছে এক্স্যাক্টলি আমরা সেটা এখন বলতে পারছি না, সেটা এখনো। যেখানেই আগুন লেগেছে সেখানে এই বিল্ডিং এর মধ্যে কেউ আটকে পড়েছিল বা কেউ কোনো ইনজুরিজ আছে? এখনো সেটা পুরো, আমরা বাইরে ছিলাম তো আমরা। বেলা 12টা নাগাদ রোনাল্ড রড বিল্ডিং এ আগুন লাগার সঙ্গে সঙ্গে যখন আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, তার সঙ্গে সঙ্গে আশেপাশের যে বিল্ডিংগুলো ছিল সেখান থেকে রোগীদের নামিয়ে আনা শুরু হয়। এই মুহূর্তে তাদের যে রোগীদের পরিবারের যে আশ্রয়স্থল, সেখানেই তাদেরকে রাখা হয়েছে। এদের মধ্যে অনেকেই রয়েছেন হার্টের পেশেন্ট, সদ্য সার্জারি হয়েছে এমনও অনেক পেশেন্ট রয়েছেন। তারা এই মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার তাদেরকে প্রোভাইড করা হয়েছে। কারোর ক্ষেত্রে এখনও কিন্তু তাদের অবস্থা যথেষ্ট সিরিয়াস, সেই অবস্থাতে তারা এই মুহূর্তে এখানে বসে রয়েছেন। রোগীর পরিবাররা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করেছে। রোগী, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় মানুষ যারা হাসপাতালে ছিলেন তাদের সহযোগিতায় দ্রুত নামিয়ে আনা সম্ভব হয় এবং কারোর প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু কতক্ষণে তারা নিজেদের ওয়ার্ডে ফিরে যাবেন সেই নিশ্চয়তা কিন্তু এখনো মেলেনি। তারা কিন্তু এখনো বসে রয়েছেন। যার হয়তো 2 দিন আগে সার্জারি হয়েছে তাকেও কিন্তু এখানে চেয়ারে এইভাবেই বসে থাকতে হয়েছে। ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে সিজার মণ্ডল, 24 ঘন্টা।
আমরা দেখলাম আমাদের প্রতিনিধি সুজার মণ্ডল যে প্রতিবেদন তুলে ধরলেন, কিছুটা হলেও আশ্বস্ত রোগীর পরিজনরা, কিন্তু এর পরে যে চিন্তা তাদের আরো দুশ্চিন্তার কারণ হচ্ছে যে আবারও রোগীরা কখন তাদের ওয়ার্ডে ফিরে যাবেন। হয়তো কারোর মাত্র 2 দিন আগে সার্জারি হয়েছে, কারোর কিছুক্ষণ আগে সার্জারি হয়েছে, বা কারোর সার্জারির কাজ চলছিল, সেই সময় ওটি থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়, তৎক্ষণাৎ বের করে আনা হয়। 6 তলার ওপরে ছাদের ঠিক নিচের অংশে আগুন লাগে, তবে ঠিক কি কারণে কিভাবে এই আগুন লেগেছে এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছু জানা যায়নি। অত্যন্ত তৎপরতার সাথে কাজ করে দমকল। দেখতে পাচ্ছেন যেই মুহূর্তে আগুন লাগে, আগুনের লেলিহান শিখার ছবি, কতটা আগুনের তীব্রতা ছিল তা দেখেই বোঝা যায়। শেষ পর্যন্ত দমকলের 16টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান ঘটনাস্থলে। এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তও নেন তিনি। এরপর থেকে প্রতিটি হাসপাতালে, সরকারি হাসপাতালে বাধ্যতামূলকভাবে দমকলের 2টি ইঞ্জিন থাকবে। এসএসকেএমে দাঁড়িয়ে এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেটা গার্ড হচ্ছে, সামনেটা গার্ড সামনে ঘুমটা দে। সামনেটা গার্ড হচ্ছে, সামনেটা গার্ড সামনে ঘুমটা দে। দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যাতে আগামী দিনে যদি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি ছবি এই মুহূর্তে দেখছো, কি পরিস্থিতি? জানানো হচ্ছে যে আগুন সম্পূর্ণভাবে নেমে গিয়েছে এবং এই মুহূর্তে পকেট ফায়ার কোথাও রয়ে গেছে কিনা সেই বিষয়টাই দেখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পাম্পিং এর কাজ চলছে এবং যেহেতু এখনো পর্যন্ত যেই ব্লকে আগুন লেগেছে, যেখানে আগুন লেগেছে সেই সমস্ত জায়গাটা কিন্তু অত্যন্ত হিটেড আপ, সেই কারণে দমকল চেষ্টা করছে সেটা কুল ডাউন করার পরেই কিন্তু শেষ হওয়ার পরে কিন্তু যেটা আমরা জানতে পারছি আজকে তাদের রিকুইজিশন ইতিমধ্যেই দমকল এবং তারপরে কিন্তু বোঝা যাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো। এটা এখন পর্যন্ত দমকল সূত্রে জানতে পারছি যে এই যে রোনাল্ড ব্লক তার একেবারে উপর তলায় একেবারে টপ ফ্লোরে কিন্তু একটি লাইব্রেরি সম্প্রতি তৈরি হয়েছিল। সেই আগুন লাগে, সেই লাইব্রেরি কিন্তু উপর ফল সিলিং দেওয়া ছিল এমন, সেই লাইব্রেরিটা বন্ধ ছিল এবং যেই সময় আগুন লাগে এই বিল্ডিং কিন্তু সেই সময় ছিল শুধুমাত্র রোগীরা নয়, তাও কিন্তু রোগীদের আত্মীয়, চিকিৎসক এবং সেই সময় কিন্তু এই ব্লকের মধ্যেই বেশ কিছু জায়গায় বেশ কিছু ডিপার্টমেন্টে কিন্তু সার্জারি চলছিল, অপারেশন চলছিল এবং যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু তড়িঘড়ি পুলিশ আধিকারিকরা চলে আসে এবং সেখান থেকে কিন্তু সমস্ত মানুষজনকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে স্থানান্তরিত করা হয় অন্যান্য ডিপার্টমেন্টে। কারণ যখনই আগুন লাগে তখন কিন্তু আগুন ভয়াবহ রূপ নিয়ে নেয় এবং আগুন ছড়িয়ে পড়ছিল, কোনোভাবে আগুনকে কন্ট্রোল করা যাচ্ছে না। তার কারণ যেখানে যেই পোর্শনেই আগুন লেগেছে তার অপোজিটেই কিন্তু মেইন রাস্তায় এবং প্রায় সঙ্গে সে কারণে কিন্তু দমকলকে বিল্ডিং এর ভেতর দিয়ে ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে ঢোকে এবং আগুনের যে সোর্স পয়েন্ট, সেই সোর্স পয়েন্টের কাছে পৌঁছে তারা হোস পাইপ দিয়ে এবং তারা আগুন নেভায়। এবং এই মুহূর্তে যেটা দমকলের তরফে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী আসার পর মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিচ্ছে, যেহেতু বারবার এইখানে এই এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেই কারণে কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দমকল মন্ত্রীকে যাতে প্রতিদিন 24 ঘন্টা 24 আওয়ার্স দমকলের 2টি ইঞ্জিন মোতায়েন রাখা যায় এবং সেই অনুযায়ী ডিজি ফায়ারও জানিয়ে গেছেন কিছুক্ষণ আগে যে দমকলের তরফে কিন্তু 2টি ইঞ্জিন প্রত্যেক দিন 24 আওয়ার্স এখানে মোতায়েন রাখা হবে। এসএসকেএম হাসপাতালে মোতায়েন রাখা বিষয় কিছুদিন আগে কিন্তু এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপরে দমকলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইঞ্জিন রাখা হবে, কিন্তু যেটা দমকলের তরফে এখন বলা হচ্ছে যে সেই ইঞ্জিন কিন্তু শুধুমাত্র রাতের বেলায় থাকতো, অর্থাৎ দিনের বেলা কিন্তু সেই ইঞ্জিন থাকতো না এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রেও কিন্তু ইঞ্জিন ছিল, কিন্তু সকালবেলায় সেই ইঞ্জিন চলে যায়। অর্থাৎ যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন কিন্তু এখানে অর্থাৎ এসএসকেএম হাসপাতালের মধ্যে কোনো ইঞ্জিন ছিল না। সেক্ষেত্রে দমকলের কিন্তু নিয়ারেস্ট যে সমস্ত ফায়ার স্টেশন রয়েছে সেখান থেকে দমকলের ইঞ্জিন পাঠানো হয় এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবি যে হাইড্রোলিক লেয়ার দিয়েও কিন্তু কাজ করা হচ্ছে এবং যেখানে আগুন লেগেছে সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছু চাঙর খসে পড়ছে, এমনটা আমরা দমকল সূত্রে এবং পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে।